ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ আকাশ হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পুতিনকে উন্মাদ বলে আখ্যা দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে এ খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্প বলেন, তার কি হয়েছে? তিনি অনেক সময় মানুষ হত্যা করছেন। তিনি আরও বলেন, আমি পুতিনকে বহুদিন ধরে চিনি এবং সবসময় তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে শহরে রকেট ছুটছে, নিরীহ মানুষ হত্যা করছে। এটা আমার একদমই পছন্দ নয়। এ মন্তব্যের কিছুক্ষণ পরেই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল একটি পোস্টে লিখেন, পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন। তিনি আরও দাবি করেন, পুতিন কেবল ইউক্রেনের একটি অংশ নয়, পুরো দেশটাই দখল করতে চান। ট্রাম্প বলেন, আমি সবসময় বলছি সে পুরো ইউক্রেন চায়, কেবল একটা অংশ নয়, আর এখন হয়তো সেটাই প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি সে সেটা করতে চায়, তাহলে সেটাই হবে রাশিয়ার পতনের কারণ। রাশিয়ার এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নীরবতাকেই দায়ী করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, মস্কোর উপর আরও জোরালো নিষেধাজ্ঞা আরোপ ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ না করায় পুতিন আরও সাহস পাচ্ছেন। তবে জেলেনস্কির এমন অবস্থানেরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি যেভাবে কথা বলছেন তাতে নিজের দেশের কোনো উপকার করছেন না। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তার মুখ থেকে যা কিছু বের হয় তার সমস্যার কারণ হয়। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত। রোববার রাতভর রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের উপর একযোগে ভয়াবহ আক্রমণ চালায়। কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে ছোড়া হয় ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যা ২০২২ সালে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এক রাতে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলায় অন্তত ১২ জন নিহত হন এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার ভোরে আবারও ইউক্রেন জুড়ে হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠে। জনগণকে বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।